যারা ইউটিউবে আমরা কাজ করি তাদের কিন্তু এডিটিং কিন্তু খুবই প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি এডিটিং না পারি, এডিটিং বলতে আমরা যদি বেসিক এডিটিংই না পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো অত কিন্তু আকর্ষণীয় হয় না, অত কিন্তু সুন্দর হয় না। সো এর জন্য আমরা আজকে দেখাবো যে আপনি কিভাবে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিওগুলো এসিও করবেন এবং খুব সুন্দর করে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু একটা ভিডিও তৈরি করবেন এবং এসিও আপনার ভিডিওগুলো কিন্তু এডিটিং করে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং সেটা হতে পারে ইউটিউবের জন্য, সেটা হতে পারে টিকটকের জন্য বা রিলসের জন্য, যেটাই হোক না কেন আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এডিটিং করতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো যে কীভাবে আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে খুব সুন্দর করে বেসিক্স যে রুলসগুলো রয়েছে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সো অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি ইনশর্টের মাস্টার হয়ে যাবেন। আপনিও কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করব। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা সিম্পলি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করার জন্য সিম্পলি আমরা যাব হচ্ছে ইনশর্ট অ্যাপের মধ্যে। সো আমরা ইনশর্টে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের এখানে দেখুন ৩টা অপশন চলে আসবে। একটা হচ্ছে ভিডিও, ফটো এবং কলিক। সো আমাদের ভিডিওতে কাজ করলে যদি আমরা চাই যে আমরা ভিডিও এডিট করব, তাহলে কিন্তু কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। যদি আমরা চাই যে ফটো দিয়ে কাজ করব, তাহলে কিন্তু ফটোতে ক্লিক করতে হবে। এবং কলিগের কাজ হচ্ছে আপনি কিন্তু অনেকগুলো ফটো এখানে এড করে কিন্তু একটা একটা ফ্রেমে কিন্তু আনতে পারবেন। এটা হচ্ছে কাজ। সো আজকে আমরা দেখাবো যে কিভাবে ভিডিও এডিট করব আমরা ইনশর্ট দিয়ে। তার জন্য আমরা সিম্পলি ভিডিওতে ক্লিক করে দেব। সো দিলাম ভিডিওতে ক্লিক করে। এরপর এখানে দেখুন আমি কিন্তু ৩টা এখানে এডিট করেছি। এর জন্য কিন্তু এখানে হিস্ট্রি রয়েছে। আর যদি আমরা চাই যে আমরা নিউ কোনো ভিডিও এডিট করব, তাহলে কি করতে হবে? সিম্পলি এখানে নিউ অপশনে প্লাস এখানে ক্লিক করে দিতে হবে। সো আমরা প্লাসে ক্লিক করে দিলাম। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার আমার কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসেছে। সো এখানে দেখুন আমার কি রয়েছে? ভিডিও ফাইল কিন্তু সিলেকশন রয়েছে। এর জন্য কিন্তু ভিডিওগুলো শো করতেছে। যদি আমরা ফটোস এ ক্লিক করে দিই, তাহলে কিন্তু ফটোস অনেকগুলো চলে আসবে। এগুলো ফটো চলে আসলো। এখানে অপশন রয়েছে ৩টা, অল, ফটো এবং ভিডিও। সো আমরা যদি এখানে অল এ ক্লিক করি, তাহলে কিন্তু এখানে মিক্সিং হয়ে যাবে। ভিডিও, ফটো কিন্তু সবাই একসাথে চলে আসবে। সো আমরা সিম্পলি এখানে ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কয়টা ভিডিও এখানে সিলেকশন করব এডিটের জন্য, তার জন্য কি করব? সিম্পলি আমরা আ এখানে কি করব? যে আমরা কোন ভিডিওগুলো দেব, এখানে কিন্তু আপনি মাল্টিপল ভিডিও কিন্তু সিলেকশন করে কিন্তু এডিট করতে পারেন। যেমন এরকমভাবে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। সো আমি যদি চাই যে ৫ টা ভিডিও আমি একসাথে লাগিয়ে একটা ভিডিও তৈরি করব, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে কিন্তু আমরা নিয়ে দিতে পারি। সো আমরা এই ৫ টা ভিডিও নিয়ে আমাদের দেখাচ্ছি। সো সিম্পলি আমরা এখানে কি করব? টিক মার্ক ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে ৫ টা ক্লিপ কিন্তু এক জায়গায় চলে আসলো একসাথে। সো এই যে এখানে দেখুন আমাদের ভিডিও কিন্তু চলে আসলো। এই যে লম্বা হয়ে ভিডিও চলে আসলো। একটা করে পরপর কিন্তু চলে আসলো। ৫ টা কিন্তু এক সিরিয়ালে চলে আসবে। সো এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একটা ভিডিও হয়ে যাবে। ৫ টা ক্লিপ থেকে একটা ভিডিও হয়ে যাবে। সো আমরা এখানে কি করব? সিম্পলি আমাদের রেশিওটা সিলেকশন করতে হবে। আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করবেন। সো এখানে দেখুন লেখা আছে ক্যানভাস বলে অপশন। এই ক্যানভাসে একটা ক্লিক করে দেব আমরা। এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমরা এখানে দেখব যে আমরা কার জন্য ভিডিও তৈরি করব। Instagram ভিডিও, এরপর Instagram রিলসের ভিডিও, এরপর YouTube রিলসের ভিডিও, এরপর রয়েছে দেখুন YouTube লং ভিডিও এবং TikTok ভিডিও। সো এখানে দেখুন রেশিও দেওয়া রয়েছে। সো আপনি যদি চান যে আপনি TikTok এ কাজ করবেন, তাহলে TikTok দেবেন 9:16। যদি আপনি চান যে YouTube এ লং ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু এখানে দিতে হবে হচ্ছে 16:9। সো আমি যেহেতু YouTube এর জন্য কাজ করব, ভিডিও তৈরি করব, তার জন্য এখানে দিয়ে দিয়ে দেওয়া রয়েছে হচ্ছে 16:9। এটাই থাকবে। সিম্পলি আমরা টিক মার্কে ক্লিক করে দেব। সো ওটিকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমাদের রেশিওটা কিন্তু চলে আসলো। 6:9 এ চলে আসলো। একটু ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের, দেখুন। এই যে প্লে করলাম। এই যে ভিডিও প্লে হচ্ছে। এরপর কিন্তু এই পরেরটা আসবে আবার এইটা চলে আসবে আবার এভাবে। সো আমরা কিন্তু স্যাম্পল কিছু শুধু দেখাচ্ছি যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কি কাজ করতে হয়। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে ২ নাম্বার রয়েছে হচ্ছে মিউজিক। আপনি যদি চান যে এই ভিডিওগুলোতে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড এড করবেন, তাহলে কিন্তু অবশ্যই মিউজিকে ক্লিক করতে হবে। সো মিউজিকে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানে লেখা আছে যে প্লাস আইকন দেওয়া লেখা আছে মিউজিক। আবার আমি মিউজিকে ক্লিক করে দিলাম। এরপর কিন্তু এখানে দেখুন লেখা আছে ফিচার মিউজিক ইফেক্টস। সো আমরা যদি মাই মিউজিক ক্লিক করে দিই, তাহলে কি হবে? আমাদের ফোনে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এই যে এখানে দেখুন একটা রয়েছে, অনেকগুলো সাউন্ড রয়েছে এখানে। আমি যদি চাই যে সাউন্ডটা ক্লিক করব।
এই যে এখানে দেখেন আমি একটা হর্সের সাউন্ড দিচ্ছি এখানে। সো আমি কিন্তু এখানে ইউজ করে নিলাম এই সাউন্ডটা। এখানে দেখুন আমি এখন যদি প্লে করে দিই তাহলে কি হয় দেখুন এই যে। সো আমরা কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেট করে নিলাম। আপনি যদি চান যে এই মিউজিকটা আপনি এই একটু ফাঁকে থেকে নেবেন তাহলে কিন্তু এটা যদি আপনি চাপ দিয়ে ধরেন, মিউজিকটা যদি চাপ ধরেন, এটা হচ্ছে আমাদের ভিডিও, এটা হচ্ছে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমি চাচ্ছি যে এখান থেকে আমাদের ভিডিও মিউজিকটা শুরু হবে। তাহলে কি করবো, সিম্পলি আমরা এই মিউজিকটা কিন্তু এখানে ট্যাপ করে ধরে রেখে এটা সরিয়ে আনতে পারি এভাবে। তাহলে সরিয়ে আনলাম, তাহলে এখন কিন্তু আমাদের মিউজিকটা কিন্তু এখান থেকে শুরু হবে। দেখুন প্লে করে দেখাই। সো এখন এখন কিন্তু আমাদের মিউজিক কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। সো আমরা আবার এটা প্রথমে নিয়ে যাচ্ছি, নিলাম। এখন আপনি যদি চান যে এই মিউজিকটা আমি কোনো প্রকার একটু কেটে সেটে নেব, মাঝখানে একটু কাটবো, এখান থেকে এখানে কাটবো, তাহলে কি করতে হবে, এই যে দাগটা রয়েছে সাদা দাগটা এখানে আমরা রাখবো। রাখার পরে সিম্পলি আমরা কি করব, এইটা একটু এখানে ক্লিক করে দেবো, মিউজিকের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন অপশন চলে আসছে অনেকগুলো। বাম দিকে স্ক্রলিং করে আসবো, আসার পর দেখুন লেখা আছে স্প্লিট বলে অপশন। সিম্পলি আমরা এখানে কি করব, এই দাগটা এখানে রেখে একটা ক্লিক করবো, স্প্লিটও একটা ক্লিক করে দেবো, দিলাম ক্লিক করে স্প্লিটে। এখানে দেখেন এটা কেটে গেল, ঠিক আছে, কেটে গেল। এরপর আমরা এটা একটু সরিয়ে নিয়ে আসবো, আসার পরে এখন এই দাগটা আবার এখানে নিয়ে আসলাম, আসার পরে আবার স্প্লিটে ক্লিক করে দেবো একটা, দিলাম ক্লিক করে। এখানে দেখুন তিনটা কিন্তু অংশ হয়ে গেছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। সো মিউজিক কিন্তু একটাই, কিন্তু এখানে তিনটা হয়ে গেছে এই কেটে দেওয়ার ফলে। সো আমরা চাচ্ছি যে এটা আমরা ডিলিট করব, তাহলে এটা চাপ দেব। আপনারা কিন্তু যে কোনোটাই কিন্তু এখান থেকে কাটতে পারেন, এটা, এটা অথবা এটা। সো আমি মাঝখানটা কেটে দেখাচ্ছি। তাহলে সিলেকশন করলাম প্রথমে, এরপর দেখুন লেখা আছে ডিলিট। সো ডিলিট ক্লিক করলাম, তাহলে আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন প্লে করে দেখাই, দেখুন মাঝখানে কিন্তু এখানে কিন্তু আমাদের আর মিউজিক থাকবে না। দেখুন প্লে করে দেখাই। সো দেখছেন এখানে কিন্তু মিউজিকটা কেটে গেছে। সো এটা হচ্ছে মিউজিক কাটার সিস্টেম। এরপর আপনি যদি চান যে এই ভিডিওগুলো কাটবো আমরা, তাহলে আপনাদের কি করতে হবে, ভিডিওতে ক্লিক করতে হবে, সেম রুলসে আবারও যেতে হবে স্প্লিটে। স্প্লিটে যাওয়ার পরে আবারও কাটবেন, এভাবে কাটবেন, আবারও এটা সিলেকশন করবেন, আবারও স্প্লিটে ক্লিক করে কাটবেন। তাহলে একটা, দুইটা, তিনটা অংশ অংশ হয়ে গেল। মানে আপনি যেগুলোই অ্যাড করবেন, ফটো, ভিডিও, মিউজিক, সবগুলো কিন্তু কাটার সিস্টেম কিন্তু একই রকম, এভাবে কাটতে পারবেন, সিম্পলি ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। সো এরপরে কিন্তু এখানে আরও অপশন রয়েছে হচ্ছে স্টিকার। আপনি যদি চান যেখান থেকে স্টিকার নেবেন, অনেকগুলো স্টিকার রয়েছে, কিন্তু এখানে স্টিকার রয়েছে, টেক্সট রয়েছে, ক্যাপশনস রয়েছে, এআই স্পেস রয়েছে, ডিটেলস রয়েছে এবং ডুডলস রয়েছে। সো আপনি যদি চান যে ভিডিওর উপরে এখন টেক্সট অ্যাড করবেন, এখানে টেক্সট লিখতে চান, তাহলে এখানে কিন্তু আপনি টেক্সটে ক্লিক করতে পারেন। এরপর স্টিকার রয়েছে, স্টিকারে দিলে কিন্তু অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন আপনি, এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন এভাবে। এগুলো কিন্তু অ্যাড করা যায়, এগুলো স্টিকার ভিডিও অ্যাড করা যায়। সো আপনি ইচ্ছা মতো এগুলো অ্যাড করতে পারেন। এরপর এখানে টেক্সটে যদি আমরা ক্লিক করে দেখুন, এই যে এই দাগটা রয়েছে এখানে, আমরা এখান থেকে চাচ্ছি যে এখান থেকে একটা টেক্সট অ্যাড করব। সো এখানে একটা টেক্সট আসবে আমাদের, এখানে একটা টেক্সট আসবে, তার জন্য আমরা এখানে নিচ্ছি। নেওয়ার পরে সিম্পলি আমরা এখানে টেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে এখানে দেখুন, এখানে লেখার কিন্তু অপশন চলে আসছে। এই যে এখানে লেখার অপশন চলে আসছে, আমরা লিখব, যে লিখলাম। এটা লেখার পর কি করব, এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। কালার অপশন, এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু কালার অনেকগুলো রয়েছে, এইভাবে কালার চেঞ্জ করা যায় অনেকগুলো, আপনি ইচ্ছে মতো দিতে পারেন। এরপর আমরা এখানে এই অপশন রয়েছে, এখানে কিন্তু ফন্ট চেঞ্জ করা যায়, এইভাবে ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো। এরপর এখানে রয়েছে দেখুন এই যে অ্যালাইন রয়েছে, আপনি কিন্তু বড় করতে পারেন, ছোট করতে পারেন, এভাবে ছোট করতে পারেন, বড় করতে পারেন, এগুলো কিন্তু করা যায়। এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে এখানে অ্যানিমেশন রয়েছে, এখানে অ্যানিমেশন রয়েছে টেক্সটের, কীভাবে এটা আসবে যাবে, এটা হচ্ছে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং লুপ। সো এগুলো কিন্তু আপনি এগুলো করতে পারেন সিম্পলি। এগুলো কিন্তু খুব সহজ ব্যাপার। সো আপনি যদি চান যে এখান থেকে আপনি এই টেক্সটটা আপনি আহ, কাটতে চান, তাহলে কিন্তু সেম রুলসে কিন্তু আমি যে আগে দেখালাম সেভাবে কিন্তু কাজ করতে হবে। সিম্পলি কি করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, এরপর দেখুন এই যে অপশন চলে আসছে, আমি ভালো আছি, এটা কিন্তু আপনি আমরা আমরা কিন্তু কাটতেও পারি, স্প্লিটে গিয়ে কাটতেও পারি এইভাবে। এরপর কিন্তু ডিলিটে করতে পারি এইভাবে, ঠিক আছে, এভাবে কিন্তু কাটতেও পারি। যদি কোনো অপশন ভুল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে এই যে এখানে
অ্যারোতে ক্লিক করে কিন্তু বেরিয়ে ব্যাকে আসতে পারেন বা ব্যাক করতে পারেন, তাহলে কিন্তু আগের রূপে ফিরে আসবে। এরপর যদি আপনি চান যে এটা আপনি ফাঁকি নিয়ে যাবেন টেক্সটটা, তাহলে এটা ধরে ফাঁকি নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে টেক্সটের নিয়ম। টেক্সট এভাবে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ইফেক্টস। এখানে দেখুন লেখা আছে ইফেক্টস বলে অপশন। আপনি কিন্তু এই ইফেক্টসে কিন্তু অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন, ভিডিওতে অ্যানিমেশন পেয়ে যাবেন। এরপর হচ্ছে ফিল্টার, এআই ইফেক্ট, অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট হচ্ছে আপনার এখানে অনেকগুলো কালার গ্রেডিং করতে পারেন, কিন্তু এখানে কন্ট্রাস্ট রয়েছে, ওয়ার্মথ রয়েছে, টাইন্ট রয়েছে, এরপর স্যাচুরেশন রয়েছে, কার্ভ রয়েছে। এগুলো কিন্তু কালার দিয়ে আপনি কাজ করবেন। কালার কীভাবে লাগবে আপনার ভিডিওতে, এগুলো কিন্তু কালার কিন্তু গ্রেডিং করতে পারেন। এগুলো হচ্ছে আপনার কালার সিস্টেম। এগুলো হচ্ছে আপনার ফিল্টার। আপনি চাপ দেবেন, ফিল্টার এগুলো হবে ফিল্টার। এগুলো ফিল্টার রয়েছে, অনেকগুলো ফিল্টার রয়েছে। সো আমরা ফিল্টার দিচ্ছি না, এগুলো অরিজিনাল দিয়ে দিলাম, দেওয়ার পরে টিক মার্ক করে দিলাম। এরপর রয়েছে আপনার কি, এখানে রয়েছে হচ্ছে ফিল্টার গেল। এই যে পিআইপি হচ্ছে আপনার, মনে করুন যে আপনি এই ভিডিওর উপরে কোনো একটা ভিডিও আপনি বসাবেন, তারপরে কিন্তু পিআইপিতে ক্লিক করতে হবে। মনে করেন এখানে একটা আমি চাচ্ছি যে এই ভিডিওর উপরে একটা ভিডিও আসবে, তাহলে পিআইপিতে ক্লিক করতে হবে আমাদের। এখানে এই দাগটা দেখার পর, এই দাগটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু ভিডিওটা শুরু হবে। সো সিম্পলি আমরা এখানে পিআইপিতে ক্লিক করবো একটা। ক্লিক করার পর ধরুন আমরা চাচ্ছি যে এই ভিডিওটা আমরা সেখানে নিয়ে যাবো, তাহলে ক্লিক করলাম ভিডিওতে। এরপর আমরা কি করব, এই যেখানে দেখুন চলে আসছে, উপরে কিন্তু চলে আসছে। যেহেতু আমরা পিআইপিতে ক্লিক করেছি, এর জন্য কিন্তু আমরা এটাতে উপরে চলে আসছে। এটা কিন্তু আমাদের ভিডিওর কিন্তু শেষে যায়নি। সো এটা কিন্তু আমরা ছোটো করতে পারি, বড় করতে পারি। এভাবে কিন্তু আমরা জায়গা মধ্যে কিন্তু ইউজ করতে পারি এভাবে। দেখুন প্লে করে একটু দেখাই এখান থেকে। সো এভাবে কিন্তু আপনারা যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু কোনো একটা ভিডিওর কিন্তু উপরে নিয়ে আসতে পারেন। এটাও কিন্তু আপনি সেই রুলসে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন, কাটতে পারেন, ডিলিট করতে পারেন এবং ফিল্টার করতে পারেন, অথবা মিউজিক অ্যাড করতে পারেন। কিন্তু সব নিয়ম কিন্তু একরকমই সবগুলো। সো আপনার চাচ্ছি এখন এটা ডিলিট করে দেবো, এখন এখান থেকে দিলাম ডিলিট করে। এরপর হচ্ছে আপনার কি রয়েছে, মিউজিক। আমরা চাইছি যে আমরা এই যে মিউজিকটা অ্যাড করেছি সেটা সাউন্ড কমাবো, বাড়াবো। তার জন্য কী করবো, সিম্পলি আমরা মিউজিকে ক্লিক করে দেবো। দিলাম মিউজিকে ক্লিক করে। এরপর এখানে দেখুন লেখা আছে মিউজিকে, যে মিউজিক রয়েছে আমরা প্রথমে কি করব, মিউজিকে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ভলিউম। সো ভলিউমে ক্লিক করে দেবো। তাহলে এই যে সাউন্ডটা কিন্তু আমরা কমাতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। এটা হচ্ছে আপনার মিউজিকের সাউন্ড। যদি আপনি চান যে এই ভিডিওর মিউজিক কমাবেন, তাহলে কি করতে হবে, সিম্পলি এই ভিডিওতে কিন্তু মিউজিক রয়েছে, যদি থাকে তাহলে মিউজিক একটা ভিডিও ক্লিপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা কি করব, অডিওতে ক্লিক করে দেবো। এই যে অডিও রয়েছে, অডিও ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু এটা আমরা 0 করতে পারি, বাড়াতে পারি, 0 করতে পারি, বাড়াতে পারি। এটা হচ্ছে ভিডিও। সো এখানে দেখুন যে কটা ভিডিও রয়েছে, ক্লিপগুলো রয়েছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা কমাতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি এভাবে। সো এটা হচ্ছে আপনার ভিডিওর মিউজিক কমানো বাড়ানো। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কমানো বাড়ানো, ভলিউম বাড়ানো যায়, কমানো যায়। এটা হচ্ছে সেই নিয়মগুলো। এভাবে কিন্তু আপনি বেসিক যে কাজগুলো এগুলো করতে পারেন খুব সহজেই। এরপর রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড, স্পিড। মনে করেন যে এই ভিডিওটা যে গতিতে আসতেছে, এই যে প্লে হচ্ছে গতিতে, সো এটা আমরা একটু স্পিড বাড়াবো। তার জন্য কী করবো, সিম্পলি আমরা স্পিডে ক্লিক করে দেবো। স্পিডে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি স্পিডটা বাড়িয়ে দেই, যদি এই ডটটা ডান দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু স্পিড বাড়বে, যদি এটা বাম দিকে নেন তাহলে কিন্তু স্পিডটা কমবে। সো সিম্পলি আমরা এখানে 1.30 দিচ্ছি। দেওয়ার পর আমরা টিক মার্ক দিলাম, তাহলে দেখুন এটা কিন্তু স্পিড বেড়ে যাবে। দেখুন এই যে স্পিড কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু স্পিডটা বেড়ে গেছে। আমি এখানে ভালো করে দেখাচ্ছি আপনাদের। এই ক্লিপটা দেখাই একটু। সো আমরা এই ক্লিপটা চাচ্ছি আমরা স্পিডটা বাড়াবো। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে স্পিডটা কই গেল, এই যে স্পিড ক্লিক করলাম। এরপর আমরা এটা 1.80 করে দিলাম। দেওয়ার পর টিক মার্ক দিলাম। এখন দেখুন এই ক্লিপটা কত জোরে দেখুন প্লে হচ্ছে। দেখুন এই ক্লিপটা কিন্তু সো দেখুন এই ক্লিপটা কিন্তু কত জোরে কিন্তু প্লে হয়। দেখুন হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এই ক্লিপটা স্পিড কমাবো, তার জন্য আমরা যাবো, ক্লিক করে দিলাম, ক্লিক করলাম, পরে স্পিডে যাব। যাওয়ার পরে এটা আমরা কমিয়ে একেবারে 0.50 করবো। এরপর আমরা এটা করবো। দেখুন এটা কিন্তু বড় হয়ে গেল, যেহেতু স্পিডটা কমে গেছে এর জন্য ভিডিও রেশিও কিন্তু বড় হয়ে গেছে। সো আমরা এখন প্লে করে দিচ্ছি, দেখুন কীরকম দেখা যায়।
এখন দেখুন অনেক অনেক সময় রয়েছে, কিন্তু এটা অনেক সময় রয়েছে। সো এটা হচ্ছে আমাদের ভিডিওর কিন্তু স্পিড কমানো বাড়ানোর জন্য স্পিড ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি কোনো একটা ভিডিও যখন অ্যাড করবেন তখন কিন্তু এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড সেট করবার পিছনে, মানে আমাদের যে ক্লিপটা রয়েছে এর পিছনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসতে পারে এভাবে। কালার রয়েছে, ব্লার রয়েছে, আপনি চান যে ব্লার দেবো তাহলে ব্লার দেওয়া যাবে। এরপর রয়েছে কালার, এই যে কালার দেওয়া যাবে এভাবে। এটা হচ্ছে আপনার ক্লিপের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। সো আমরা চাচ্ছি না ব্যাকগ্রাউন্ড দেবো, তার জন্য আমরা কি করবো, সিম্পলি নটে ক্লিক করে দিয়ে টিকে বেরিয়ে দিয়ে চলে আসবো। এরপর আমরা কি করব, আমাদের রেশিওতে ক্লিক করার জন্য আবারও আমরা ক্যানভাসে যাব। যাবার পর আমরা ইউটিউবে ক্লিক করব, তাহলে আমাদের এটা কিন্তু সিলেকশন হয়ে গেল। আমরা চাচ্ছি যে এইটা একটু বাড়িয়ে দেবো, মাঝখানে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা জিরোতে রাখলে কিন্তু আমাদের ডিফল্টে চলে আসবে। এরপর টিক মার্ক দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো, তাহলে ভিডিওটা আগের মতো হয়ে গেল। সো এটা হচ্ছে ইনশর্টের বেসিক সব নিয়মগুলো, যেভাবে টিকটকে লাইকেতে ভিডিও এডিট করতে হয়, এগুলো হচ্ছে মেইন কাজ। এরপর হচ্ছে আপনার রয়েছে অ্যানিমেশন, দেখুন রয়েছে হচ্ছে অ্যানিমেশন। এর কাজ হচ্ছে আমরা এই যে এখানে দেখুন একটা পেন আইকন রয়েছে, কোনো একটা ভিডিও যখন টুকরো হয়ে যায়, এই এক টুকরো ভিডিও, এই এক টুকরো ভিডিও, তাহলে এই যে মাঝখানে দেখুন পেন আইকন রয়েছে, এই যে পেন আইকন রয়েছে, এই পেন আইকন একটা ক্লিক করলে কি হবে, এখানে কিন্তু আমরা কিন্তু ট্রানজিশন কিন্তু অ্যাড করতে পারি। ট্রানজিশন কি, এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে দেখুন অনেকগুলো কিন্তু ফ্রি ট্রানজিশন রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পেইডও রয়েছে। সো এই যে এখানে দেখুন রয়েছে হচ্ছে আপনার সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ফ্রি ট্রানজিশন, আর এগুলো কিন্তু আপনার পেইড ট্রানজিশন। সো আমরা ফ্রিগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদের, আর এখানে কিন্তু উপরে এগুলো সবগুলো কিন্তু ফ্রি ট্রানজিশন দেখুন। সো যে এখানে এখানে যেহেতু আমাদের এটা নোট করলাম, নোট করার পর টিক মার্ক দিলাম। প্রথমে কি করতে হবে, আমরা যদি চাই যে এই ভিডিও এবং এই ভিডিওটার মাঝখানে একটা অ্যানিমেশন অ্যাড করব বা ট্রানজিশন অ্যাড করবো, তাহলে কি করতে হবে, এই পেনে একটা ক্লিক করতে হবে। এই পেনটা ক্লিক করলাম, ক্লিক করার পর চলে আসলে ট্রানজিশন। এরপর কি করব, সিম্পলি আমরা কোন ট্রানজিশন দেওয়া যায়, আমরা দিচ্ছি হচ্ছে এইটা দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে এই বক্সটা, এটা দিলাম। সো এটা আমরা যদি বাড়িয়ে দেই, এখন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এখানে দেখুন আমাদের কিন্তু একটা ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেছে, যেখানে পেন আইকন ছিল এখানে পেন আইকন নেই। সো আমরা প্লে করে দেই, দেখুন এখানে কি হয়। এই যে একটা কিন্তু এখানে অ্যানিমেশন কিন্তু চলে আসলো, এবং ট্রানজিশন দেওয়ার ফলে কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হলো, এরকমভাবে একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হলো। এখন যদি চাইছি আমরা এটা একটু ফাস্ট করব, তাহলে কি করতে হবে, সিম্পলি আবার আমাদের আবার এখানে ক্লিক করতে হবে, এই বক্সের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দাগটা রয়েছে না, এই দাগটা কিন্তু আমাদের একটু কমাতে হবে, এভাবে কমাতে হবে। তাহলে কিন্তু টিক মার্ক দেওয়ার পরে এটা কিন্তু একটু ফাস্ট হয়ে যাবে। দেখুন প্লে করে ফাস্ট হয়ে গেছে অনেকগুলো, এই যে ফাস্ট হয়ে গেছে। সো আমরা চাচ্ছি যে আমরা এখন এখানে একটা আমরা চাচ্ছি যে এখানে একটা কি করব, ট্রানজিশন অ্যাড করব। তাহলে আমার কি করতে হবে, প্রথমে আমরা একটা কেটে নিতে হবে, তার জন্য স্প্লিটে ক্লিক করে দেবো, কেটে দিলাম। তাহলে একটা খণ্ড হয়ে গেল, এখানে পেন আইকন চলে আসলো, আবারও এখানে ক্লিক করব পেন আইকনে। এখন আমরা অ্যাড করব হচ্ছে কোনটা অ্যাড করব, কোনটা, এইটা আমরা অ্যাড করি। সো এই ট্রানজিশনটা অ্যাড করবো, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন ফুল দেওয়া রয়েছে, সিম্পলি আমরা একটু কমিয়ে দেবো, দেওয়ার পরে টিক মার্ক ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন তাহলে অ্যাড হলো কয়টা ট্রানজিশন, একটা দুইটা। তাহলে এখন আমরা প্লে করে দেখি, দেখুন কি হয়, ডিজাইনটা দেখুন, ডিজাইনটা কেমন হয়েছে, এই একটা এবং এই একটা। সো এটা হচ্ছে আপনাদের হচ্ছে ট্রানজিশন অ্যাড করার সিস্টেম। আপনি যতগুলো ইচ্ছা পারেন এখানে কিন্তু অ্যাড করতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে সিস্টেমটা গেল হচ্ছে ট্রানজিশনের সিস্টেম। আর বাকি যেগুলো রয়েছে আপনার এআই কাট, সুইচ, এরপর কাট আউট এবং মাস্ক, অপাসিটি, রিপ্লেস, ভয়েস ইফেক্ট এবং ডুপ্লিকেট, রোটেট, ফ্রিজ এবং হচ্ছে রিভার্স আর হচ্ছে এস, এগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও তৈরি করব খুব সহজেই। সো আমি নেক্সট পার্ট নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো অবশ্যই খুব শীঘ্রই আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আজকের মতো এ বলতে আমরা শেখালাম। সো আজকে হচ্ছে আমাদের পার্ট 1 কমপ্লিট করলাম। এরপর আমরা কি করব, পার্ট 2 কিন্তু অনেক খুব শীঘ্রই নিয়ে আসবো। সো অবশ্যই চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরপর আমাদের যদি কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের
কি করতে হবে, ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি আমরা কি করব, সিম্পলি এখানে দেখুন ডান দিকে উপরে কর্নারে কিন্তু রয়েছে হচ্ছে আপনার এক্সপোর্ট বলে অপশন। সো আমরা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে হচ্ছে আপনার 1080p মানে ফুল এইচডিতে, আর ফ্রেম রেট রয়েছে 30 fps, এগুলো ডিফল্ট থাকবে এবং ফরম্যাট রয়েছে MP4। এরপর আমরা কী করবো, সিম্পলি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা সার্কেল চলে আসবে, এই যে কনভার্টিং ভিডিও, এটা কিন্তু আমাদের 100% হবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু যেটা আমরা এডিট করলাম সেটা কিন্তু আমাদের মেমোরিতে কিন্তু সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখলেন এই যে আমি কত সুন্দর করে কিন্তু এডিটিংয়ের সব প্রসেসগুলো দেখিয়ে দিলাম। আপনারা যদি এই ভিডিওটা বারবার দেখে দেখে এডিটিং করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে এডিটিং হয়ে যাবে এবং প্রত্যেকটা সেকশন কিন্তু আমি ভালোভাবে আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।